অচেনা কাছে সে ভালোবেসে দেখো না কে এসেছে। ফাইনালি বিয়ে থেকে রিসেপশন পুরো ব্লগটা আমি নিয়ে চলে এলাম। আমি যখন বিয়ে শপিং করতে গিয়েছিলাম তখন আমার মেসেঞ্জার, আমার কমেন্ট বক্স, আমার হোয়াটসঅ্যাপ ভরে গিয়েছিলো কি দিদি তোমার বিয়ে, আর আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছিলাম যে আমার বিয়ে না। যাই হোক, বিয়ের দিনটাই কিন্তু আমার পরীক্ষা ছিল, তো পরীক্ষা থেকে এসেই আমি চটপট রেডি হয়ে নিয়েছি। আমার জন্য বাস অনেক লেটে ছেড়েছে, যেখানে 6টায় ছাড়ার কথা 8টায় ছেড়েছে। আর আমার জন্য অ্যাকচুয়ালি গাড়ি আসার কথা ছিল, স্টিল বাসে যাওয়ার কিন্তু একটা আলাদাই মজা সবার মধ্যে। আর গিয়েই দেখলাম যে বিয়ে শুরু হয়ে গেছে, আর এই যে আমাদের বৌদি ভাই, আর এইটা হচ্ছে গিয়ে আমাদের দাদা। তো এক এক করে সব বিয়ের রিচুয়ালস হচ্ছে, আর পান পাতা সরিয়ে চোখ দেখানো, এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। তখন ভাবছিলাম কবে আমার বিয়ে হবে, আর আমার এত তাড়াতাড়ি তো বিয়ে করার ইচ্ছে নেই। যাই হোক, অনেক দিন পর বিয়ের সব রিচুয়ালসগুলো আমি দেখছিলাম পরপর। আর যাই হোক না কেন, আমরা অনেক মজা করেছি। আর তোমরা যখন পুরো ভিডিওটা দেখবে, ভিডিওটা একটুখানি বড় আছে, আর আমি প্রথমবার এত বড় ভিডিও ছাড়ছি। আর যাই হোক না কেন, 1 মাস পরে আমি ব্লগটা ছাড়ছি। আমি ছোটো ছোটো ক্লিপ নিয়েই তৈরি করেছিলাম ব্লগগুলো। আর যাই হোক না কেন, তোমরা পুরোটা দেখো। আর দেখো, ওখানে বৌদি ভাই আর দাদার ফটো ভিডিও যাই হোক তোলা হচ্ছে, আর এইখানে আমাদের সুন্দরী সুন্দরী রমণীদের ফটো তোলা হচ্ছে, আর সেখানে কিন্তু আমিও ছিলাম। যাই হোক, তারপরে আমরা সব বাচ্চাগুলো মিলে চলে গেলাম স্টার্টার খেতে। আর স্টার্টারগুলো কিন্তু সত্যিই খুব ভালো খেতে ছিল, আর ডেকোরেশনটা তো পুরো চুমু ছিল, খুব সুন্দর হয়েছিলাম। আর এই যে এখানে আমি নিজেকে একটু দেখাচ্ছিলাম যে আমি কত তাড়াতাড়ি সেজেছি। আর আমার চুলের অবস্থা তো বাপরে বাপ, আমি ঠিক করে আঁচড়াতেও পারিনি, সেইভাবেই চলে গেছি। যাই হোক, স্টার্টার খেয়ে চলে গেলাম ভেতরে। এই যে এখানে এখন 7 পাকে ঘোরা হচ্ছে। আর বৌদি ভাই দাদাকে আমরা কিছু বলছিলাম, কি বলছিলাম সেটা তো মনে নেই। আর এই যে ফাইনালি সিঁদুর দান, এটা দেখো। ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। বিয়ে তো শেষ, তারপর আমরা চলে গেলাম খেতে। আর বিয়ে বাড়িতে তো বেসিক্যালি আমি যাই সাজাগোজার জন্য, ফটো রিলস, আর তার সঙ্গে খাওয়ার জন্য। কিন্তু আমি বেশি খেতেই পারিনি, কারণ আগের দিন পুরো রাত জেগেছিলাম, তার উপর এক্সাম, তো আমার শরীর এমনিই খারাপ ছিল। যাই হোক, লাস্টে কিন্তু অনেক এনার্জি ছিল, দেখো। নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। নিয়ে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সুখটাকে এসেছি। তোমরা তো দেখলেই, শেষে আমাদের সব মেয়েদের কি এনার্জি ছিল, আর বাড়ি ফেরার পথে। আর আমরা কিন্তু বিয়েতে অনেক 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 মজা করেছিলাম। আর তারপরে এই সিনটা হচ্ছে গিয়ে বিয়ের পরের দিন আমরা বম্মার ঘরে গেছিলাম। তো সেইখানে কি সুন্দর প্যান্ডেল করেছে দেখো। আর গিয়ে দেখলাম সুডো। আর তোমরা এই ক্লিপগুলো দেখো, যারা ডগি লাভার না, তাদের ভীষণ ভালো লাগবে, দেখো। খুঁজছে বাবাই দাদা, এমন এমন করে 2 গেটে তাকাইতেছে, বাবা কোন গেট দিয়ে ঢুকবে। সুডো সুডো দাদা কই সুডো? মা বুঝতে পারছি রে, দাদাকে দেখেনি না, কাল থেকে আদর করতে পারেননি। সুডো দাদা আসেনি দাদা, মন খারাপ। দেখ সুডো, ও সুডো, বাবাই কই? ওলে বাবা লে, আয়ুষ পাচ্ছ না তুমি বাবা দাদাকে দেখতে? ওই দেখ আকাশ এসছে, ওই দেখ দেখ কে এসছে, দেখ এই দেখ আকাশ এসছে, আকাশ। ও কি মন খারাপ, দেখ বাবা দাদাকে দেখেনি বলে। বাবাই কি না দেখ, ওই দেখ কিউট সুডো, তোর মুখটা ভালোভাবে দেখতেছি যে তুই বাবাই কি সুন্দর, দেখো কি একবার। তুই যাওয়া চটকবি না এখন, ও তাও
দেখো ডগি কিন্তু আমার নিজের বাড়িতে নেই, কিন্তু একে দেখে না এর এই বিহেভিয়ারগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছিলো, তাই আমি শেয়ার করলাম। আর আমার ভাইকে সুডো খুব ভালো করে চেনে, ভাইও সুডোকে খুব ভালোবাসে, সুডো কিন্তু ভাইকে ভীষণ ভালোবাসে। আর যেহেতু বাবাইদা নেই, মানে বিয়ের দিন থেকে বউকে নিয়ে আসা পর্যন্ত ওর ভীষণ মন খারাপ ছিল, ভীষণ মন খারাপ ছিল, কারণ ও একদম একা একা ছিল। আর দেখো এখানে একটুখানি লাফাচ্ছে, কারণ আমার ভাই বলছে এই কুকুরগুলো এসেছিলো পাড়ার, ভাই বলছে ছোটো ধর, তাই এরকম করে লাফাচ্ছিল, কিন্তু ভীষণ কিউট, ভীষণ কিউট। আর যাই হোক বিকেলবেলা বাবাইদা কিন্তু ফাইনালি বউকে নিয়ে এসে গেছে। আর এই দিনটা একটা মেয়ের জন্য খুবই কষ্টেরও হয়, আবার খুব ভালোরও হয়, মানে খুব আনন্দেরও হয়, যাই হোক না কেন। তো চলো বধূবরণটা দেখে না, তারপরে আবার ভয়েস কভার দিচ্ছি। আর এখানে কিন্তু দেখো বৌদিভাইকে কিন্তু ভীষণ মিষ্টি লাগছে, খুবই মিষ্টি লাগছে। আর বৌদিভাই এমনিতেই মিষ্টি। তারপর আমরা চলে গেলাম আবার বম্মার ঘরে। আর সুডোকে দেখেছো তোমরা? যদি আগের ক্লিপটা সত্যিই ভালো করে দেখো বুঝতে পারবে ওর তখন কীরকম মুড ছিল আর এখন কীরকম, এত বেশি খুশি ছিল। আর আমি কুকুরকে খুব ভালোবাসি, কিন্তু আমি ধরতে না প্রচণ্ড ভয় পাই, তাই দেখো আমি যেখানে ভয় পেয়েই ধরেছিলাম, কিন্তু তারপরে কিন্তু আমাকে অনেক আদর করেছি, অনেক আদর খেয়েছি আমার কাছে। তারপরে আমরা চলে গেলাম গিফট কিনতে, কারণ বৌদিভাইকে গিফটটা এখনই দেওয়া হবে, তাই আমরা চলে গেছিলাম সোনার দোকানে। আর মা দেখো এই সোনাগুলো দেখছিলো, যেগুলো পলার উপরে সোনা দেওয়া থাকে না, তো খুবই সুন্দর। ওই যেটা পাশে রাখা হয়েছে একদম ওটাই নেওয়া হয়েছে, আর মা এখানে পেমেন্ট করছিলো। আর বাবাকে আংটিগুলো কিন্তু মায়েরই। যাই হোক না কেন, এইটাই ছিল ফাইনালি বৌদি ভাইয়ের গিফট। আর আমি দেখাচ্ছিলাম আমার ফালতু মেহেন্দি, কারণ মেহেন্দির দিন তো আমি যেতে পারিনি, আমার পরীক্ষার আগের দিন ছিল, আর আমি বাড়িতে বসে পড়ছিলাম। আর ওখানে গান বাজছিল যে মেহেন্দি লাগা কে রাখনা ব্লা ব্লা ব্লা। সে যাই হোক না কেন, সরস্বতী পুজোর দিন, তারপরে ছিল বউ ভাত। সরস্বতী পুজোর দিন তো ঘুরতেই গেছি, তোমরা ফটোস রিলস এতদিনের সব দেখে নিয়েছো। তারপর আমরা চলে গেলাম স্টার্টার খেতে, আর এখানে ছিল কফি আর আরও পকোড়া। আর এইটা হচ্ছে কি রিসেপশনের জায়গাটা খুব সুন্দর সাজিয়েছিল, কারণ আমার তো ফটোস ভিডিওস নিতে কিন্তু আমার প্রচণ্ড সুবিধাই হয়েছিল, এত সুন্দর ডেকোরেশন। আর এখানে ছিল পনির, আর এখানে চিকেন, আর এটা চিকেন মণিমা, দেখো মণিমাকে কি মিষ্টি লাগছে। আর এই যে চলে এসেছে রাক্ষসের দল, মানে আমার ভাই আর ভাইয়ের বন্ধু বান্ধবগুলো, বাপরে বাপ। আর এই যে এখানে আমি আর মিমি। আর লাস্টে হচ্ছে কি আমরা প্রচণ্ড মজা করেছি, খাওয়া দাওয়া আমি কোনো সিন নিতে পারিনি। আর যাই হোক লাস্টে আমরা খুব মজা করেছি, বিয়েবাড়িটা খুব ভালো গেছে। আর তোমরা জেনেই গেলে যেটা আমার দাদার বিয়ে ছিল, যেটা আমি আগেও বলেছিলাম। তো চলো এখানেই ব্লগটা শেষ, আর তোমরা এটা এনজয় করো, টাটা।